খাদ্য সাথী 9 কোটি লোক যুক্ত। এটা আমি বলছি না, এই যে নাম্বারস গুলো, এগুলো সমস্ত তথ্য আছে। আমি অনেক স্মার্টফোন দেখতে পাচ্ছি, আপনারা একটু ফোন ঘাটলেই এই তথ্যগুলো পেয়ে যাবেন। খাদ্য সাথীর ব্যাপারে বলছিলাম, গীতাঞ্জলি মতন প্রকল্প আছে যেখানে 40 লক্ষর চেয়ে বেশি মানুষ তার ঘর বানানোর টাকা পেয়েছে। এটা আমি বলছি না, এটা তথ্য আছে। এটা এখানেও দিদি আছে। রাস্তাঘাট থেকে আরো, আমি মালদা অনেকবার এসেছি, শোয়ের মাধ্যমে, কখনো প্রচারের মাধ্যমে। এখনো আসার সময় রাস্তা তৈরি হচ্ছিল, বাইপাস হাইওয়েটা। আমি বলছি দিদি সব জায়গায় চেষ্টা করেছে মানুষের পাশে থাকার জন্য, কিন্তু না, আজকে রাজনীতি একদমই অন্যরকম। আজকে রাজনীতি হচ্ছে চোর বলতে হবে, আজকে রাজনীতি হচ্ছে ছোট করতে হবে। আজকে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, আজকে রাজনীতি হচ্ছে আপনারা যদি ভোট দেন, আমাদের যদি সরকার আসে, তাহলে এখানে রাম মন্দিরটা হবেই। আজকে রাজনীতি হয়ে গেছেন আপনারা হিন্দু, ঠিক আছে আপনারা এই দলকে ভোট দেবেন, আপনারা মুসলিম তাহলে এই দলকে ভোট দেবেন। আজকে রাজনীতি হয়ে গেছে এই মহাকাশটা ভালো থাকবে, আজকে রাজনীতি হয়ে গেছে সেনাদের জন্য আমাদেরকে ভোটটা দিন। কিন্তু কেউ গরিবদেরকে নিয়ে ভাবছে না, কেউ ভাবছে না কে মানুষ দুবেলা খেতে পাচ্ছে কিনা, কেউ ভাবছে না মাথার উপরে ছাদ আছে কিনা, কেউ ভাবছে না কৃষকরা ঠিকঠাক আছে কিনা। সবাই প্রচারে ব্যস্ত, মিথ্যে প্রতিশ্রুতি দিতে ব্যস্ত। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করতে এসেছি কি আপনারা অনেক বেশি বুদ্ধি রাখেন। এই ধর্মের রাজনীতি দেখিয়ে, হিন্দু মুসলিম দেখিয়ে ব্রিটিশরা আমাদের উপর 200 বছর চেয়ে বেশি রাজত্ব করে গেছে। শুধু হিন্দু মুসলিম দেখিয়ে আজকে আমরা সেই যুগে আবার ফিরে যাচ্ছি। আমি হিন্দু না মুসলিম ভোট দেওয়ার আগে যদি আমাকে কেউ ভাবায়, আমি সেই রাজনীতিকে বিশ্বাস করি না। আজকের ছেলে আমি, আমার কাছে ধর্ম হচ্ছে আমি ভারতবাসী, এর চেয়ে বড় ধর্ম হতে পারে না। দেশ এগোলে শুধু আপনি আমি নয়, যেই মানুষটা কাশ্মীরে আছে বা যেই মানুষটা কন্যাকুমারী আছে তারাও এগোবে। আমি আপনাদের এইটুকু অনুরোধ করবো যে এই ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের রাজনীতিকে শক্ত করতে হবে তাদের হাতটা। গত 7 বছরে দিদি অনেক কাজ করেছে, হ্যাঁ জানি, এটাও সত্যি অনেক কাজ করা বাকি আছে। কিন্তু আপনারা কি জানেন, এই সরকার যখন এসছিল 7 বছর আগে, দিদির মাথার উপরে দেনা ছিল 3,50,000 কোটি টাকা। প্রত্যেক বছর আমাদের সরকারকে 47,000 কোটি টাকার ঋণ শোধ করতে হয়। তারপর দিদি সমানে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মানুষের জন্য উন্নয়ন করতে পারে। চলে আসি প্রচারের কথা।